চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের সঙ্গে এসব দাবি তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খান তারাত মাহমুদ রাফি। ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলন করেন ইনস্টিটিউট ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীদের লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক খান তারাত মাহমুদ রাফি, ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার হাসান সোহেল ও নাফিজা তালুকদার সূচি। এ সময় ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। জন্য বিগত 14 বছরে পর্যাপ্ত সিট নিশ্চিত করে একটা আবাসিক হল গঠন পর্যন্ত সম্ভব হয়নি। 4 শতাধিক শিক্ষার্থীদের জন্য 25 আসন বিশিষ্ট একটা ছাত্র হোস্টেল থাকলেও নারী শিক্ষার্থীদের আবাসন নিয়ে তোয়াক্কাই করা হয়নি। অপরদিকে দেখলে অন্যান্য শিক্ষার্থীদের মতো চারুকলা শিক্ষার্থীদেরও বিশ্ববিদ্যালয়ে স্বল্প খরচে খাবার ও আবাসন ব্যবস্থা, লাইব্রেরি, খেলার মাঠ সহ পর্যাপ্ত সুযোগ সুবিধা ভোগ করার অধিকার রয়েছে। বিশ্ববিদ্যালয়ের জ্ঞান বৃক্ষের অন্যান্য শাখা প্রশাখা বিভাগ ইনস্টিটিউট থেকে বিচ্ছিন্ন রেখে চারুকলা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের মূল ধারণা থেকে বঞ্চিত রাখা হচ্ছে তো বটে, আবার একই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক শিক্ষার্থীদের তথা রাষ্ট্র গঠনে অগ্রসর হওয়া প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের সদস্যদের বঞ্চিত রাখা হচ্ছে চারুকলার মতো সমৃদ্ধ একটি জ্ঞান চর্চার মাধ্যম ও স্পর্শ থেকে। অতএব আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনের আর কোনো মৌখিক আশ্বাসে শান্ত থাকছি না। আগামী শীতকালীন বন্ধের পর অর্থাৎ 20 থেকে 26 তারিখ শীতকালীন বন্ধ, তারপর বিশ্ববিদ্যালয়ের 2 কার্যদিবসের মধ্যে চারুকলা প্রত্যাবর্তন বিষয়ে প্রজ্ঞাপন জারি না হয় তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীরা সবাই মিলে কঠোর পদক্ষেপে যেতে বাধ্য হব। ধন্যবাদ।